হরিনাম শুনলে তো 25 পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বলে দিলে 75 ভাগ মহাপাপ হয়ে যাবে। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাও, বুঝবে তখন। এই শোনো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। খুব মাথায় রেখো, পাপ বাপকে ছাড়ে না। কি পাপ যদি বাপকে ছাড়তো, ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হতো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হতো, একসঙ্গে গান্ধারী 18 দিনে 100 সন্তান মরে যেত, একদিনে ইন্দ্রদুপ্ত রাজাস্তি গুন্ডিচা দেবীর 18টা সন্তান মরত। পাপ বাপকে ছাড়বে, এটা মাথায় রেখে কাজ করো। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, হরিবাসরে আন কথা কহে যে তার মুখ না দেখিবে। এইবার চলুন শুনবো। আমি একটু নিজের কথা বলি, বলুন আমরা শুনবো, আপনি নিজের কথা বলুন। বাসুদেব ঘোষ মহাশয় কাঁদছে আর বলছে, এতক্ষণ সবার কথা বললাম, আমার কথা তো কিচ্ছু বলিনি, একটু বলার সুযোগ যদি দেন আপনারা, তাহলে আমার নিজের কথা একটু বলি। মানে আমার কথা না, বাসুদেব ঘোষ মহাশয় বলছে, বলুন। কবিরা বলছে বলুন আপনার কথা বলুন। বলছে গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে গড়ল দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িল বলো কে। আমার অন্য কোনো দুঃখ নেই, আমার দেহটা পাশানো হলো না। কি বলছেন আপনি? বাসুদেব ঘোষ মহাশয় বলছে, আমার দেহটা যদি পাশানো হতো তাতেও একটু শান্তি পেতাম, এটা পাশানো হলো না। পাশান হলে আপনি কি শান্তি পেতেন বলবো? পাশান হলে গলে যেত, পাশান হলেও গলে যেত। এটা কি করে বললেন পাশান হলে গলে যেত? বলছে বুঝলে না, বৃন্দাবনে যমুনার তীরে যখন গাভী বৎসগণ জল পান করছিল, ওই পাষাণের ওপর পাথরের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। ভগবানের বাঁশি শুনে গাভী বৎসের প্রাণ গলে গেছিল, তাদের পরশ পেয়ে নিচের পাথরগুলো গলে গেছিল। তবু আমার হৃদয় পাষাণ না গো, পাষাণ হলেও গলে যেত। আমার হৃদয় পাষাণ গলল না গো, পাষাণ হলে গলে যেত। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে গড়ালো দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। এই বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। যদি আমার দেহটা পাশানো হতো, তবু গৌরাঙ্গের এই বাণী, গৌরাঙ্গের এই প্রেম প্রাপ্তি হয়ে আমার হৃদয়টা অন্তত গলে যেত। কে গড়িল বলো কে গো, ও ও বাসুরিয়া পাশান দিয়া গড়িল বলো কে গো। तेरे दागी तेरे तेरे गड़ धग तेरे गिरे तेरे 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 ता तेरे तेरे गड़ धग तेरे गिरे हां तेरे
tere dag tere tere dagi tere tere dagi tere tere dagi tere tere ghenao titi ta keta dagi tere tere dag tere tere ghenao titi ta keta dagi tere tere dag tere tere keta dag tere tere dagi tere tere ja dagi tere tere ja dagi tere tere te ta ta lo te ta ta te kata gadi jena kata gadi jena ja kata gadi jena ja geta jena ja geta jena dere geta da dere geta da dere geta বাসু ঘোষিয়া পাশানো দিয়া গড়িল বলো গড়িত বলো বাসু ঘোষিয়া পাশানো দিয়া পাশানো দিয়া গড়িল বলো গো শুভ সহিয়া পাশানো দিয়া গড়িল বলো কে গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রবর্ত দেশের সাধন করিলে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় নববৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় নববৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে তরুলতা চারিপাশে তরুলতা চারিপাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে নব বৃন্দাবন তবে বলাটা অনেকটাই বড় হয়ে যাবে তবু বলবো আজকে যে নাদুরিয়া দক্ষিণ পাড়ার কীর্তন উৎসব ছিল বর্তমানে আপনাদের তিল তিল কৃপাবাড়ি বর্ষণে অনেক উন্নত হয়েছে প্রথম যখন আমি আসতাম সে যে প্যান্ডেল দেখতাম শুধু চট টাঙানো হ্যাঁ তারপরে একটা করে ল্যাম্প ঝোলানো হতো মনে পড়ে সেই নাদুরিয়া কিন্তু আজকে নেই অনেক উন্নতি হয়েছে তবে এই উন্নতির পিছনে আপনাদের তিল তিল ভালোবাসা ভক্তদের সমাগম আমরা বহু জায়গায় বহু অর্থ ব্যয় করি বহু অনুষ্ঠানে কিন্তু এই যে সাধুর মেলা হরি কথার বাজার বসানো এ কিন্তু চারটিখানি কথা নয় যাই হোক কমিটির পক্ষ থেকে নয় এটা আমি আপনাদের সন্তান হিসাবে একটা দাবি করব মায়েদের কাছে যার আঁচলে যা আছে এই বৃন্দাবন যাতে আরো অনেক অনেক উন্নত হয় আরো দিন দিন যেন বৃহত্তম হয় এই বাসনা রেখে কিছু ভিক্ষা চাইবো তবে কাউকে উঠতে হবে না আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে
আপনারা সবাই মন থেকে, চিন্তা নেই, ওঠার দরকার নেই, যার কাছে নেই কালকে দেবেন। তবে দিতে আপনাকে হবে, দিয়েছেন কি না দিয়েছেন আমি কালকে আসরে দাঁড়িয়ে বলে দেবো। হ্যাঁ, কোনো চাপ নেই, যেরকম পারবেন দেবেন, নালে কালকে দেবেন। যারা আনেননি সবাই যে পয়সা নিয়ে এসছে এটাও তো ঠিক না। যারা পাড়ার বউ ঘুরতে ঘুরতে কীর্তনে এসে বসে পড়েছে, তারা কোথায় পাবে? তাহলে চলুন এই মুহূর্তে আমরা শুনবো ভক্ত কবি জয়দেব। যাব কোথায়? কেন্দু বিল্লু গ্রাম, বীরভূম। ও মাইরা, জয়দেবের মেলায় কেউ গেছেন তো? ও এখানে কেউ যায় না গো, এদেরকে বোঝাবো। গেছেন? জয়দেবের মেলা, বীরভূম, কেন্দু বিল্লু গ্রাম। বড় কষ্টে আমি 15 বছর গেছিলাম, 15 বছর, তারপর আর যাই না। খুব কষ্ট হয়, বিশেষ করে ঠান্ডা তো, আর দ্বিতীয়ত ল্যাটিন ট্যাটিনের খুব সমস্যা, থাকার জায়গার খুব অভাব। তাহলে ওই কেন্দুবিল্লু গ্রাম যে কারণে ধন্য, আজকে সেই কাহিনী আমরা শুনবো। গীত গোবিন্দম। এই গীত গোবিন্দমের যিনি রচয়িতা তিনি হলেন কবি জয়দেব। কত বছর আগে? সবগুলো শুনে নিন। কত বছর আগে? মহাপ্রভুর 300 বছর, তার মানে এখন থেকে 800-850 বছর হয়ে যাবে, 835 বছর। বুঝতে পারছেন কতদিন আগে? চলুন, জায়গাটি কোথায়? ও মাইরা, এবার এদিকে। ও বাবা, পয়সা দিতে গিয়ে এদিকেই তাকাই না। কই গো ও কাজলের মা, আরে গল্প বন্ধ করো, একটু চুপ করো, কথা বলছো কেন? জায়গাটি কোথায়? ওগো বীরভূম যে লাতে ছিল, কেন্দু বিল্লু গ্রাম, বীরভূম জেলাতে ছিল। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। কেন্দ্র বিল্লু গ্রাম, তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না, তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না, তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না, তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না। ও মাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি থাকবে? কি করে বলো তো? ও প্রসাদ দিচ্ছে, প্রসাদ গুলো খাও আর হাতটা মাথায় মুছে নাও, তাহলে যমুনায় যেতে সুবিধে হবে। প্রসাদ খেলেই তো হাতটা ধুতে হবে, ওটা যমুনায় যাবার পর পরিষ্কার হয়ে গেল। একদম করো না, এটো হাতটা মাথায় মুছো না, গায়ে হাতে বুলাও না, ওটা উচ্ছিষ্ট। তোমার দেহে 18টা তীর্থস্থান আছে, সব তীর্থস্থানগুলোই নষ্ট হয়ে যাবে। ভগবান স্ত্রী সন্ধ্যে হলে সিরিয়াল দেখতে ভালোবাসে, সে বিকেল বেলায় রুটি করে নিয়ে যা বসে গেল, রাত্রি 10টায় উঠবে, এখন সিরিয়াল দেখবে সারাক্ষণ। হ্যাঁ, সিরিয়াল দেখতে দেখতে সংসারটাও সিরিয়াল বানিয়ে ফেলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নিয়ে গেল, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়,
সে সংসারের মতো শান্তি কোনো জায়গায় আপনি পাবেন না। তাহলে চলুন ভোজদেবের স্ত্রী কেমন ছিল? সতী সাধ্বী স্ত্রী তার, নামে পামাবতী, নিশি দিশি করে তারা কৃষ্ণ পদের রতি, দিশি দিশি করে তারা কৃষ্ণ পদের রতি, তারা কৃষ্ণ বয়ার আন জানে না, কৃষ্ণ বয়ার আন জানে না। এই যে মজার ব্যাপারটা বুঝুন, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, কৃষ্ণ বিনা আন জানে না, প্রসাদ ছাড়া কিছু অন্ন ভোজে না, কৃষ্ণ ছাড়া আন জানে না। প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, কৃষ্ণ তাদের দেহ মন প্রাণ। প্রসাদ ছাড়া হরি 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 বল। কৃষ্ণ তাদের দেহ মন প্রাণ, প্রসাদ ছাড়া কিছু করে না, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না। নিত্য গোবিন্দ সেবা, তবে মূর্তি তো নাই, শিলাখণ্ড, ওই শিলাখণ্ডে সেবা করে দিন রাত। এখন রামকৃষ্ণ কথামৃতে একটি জায়গায় রামকৃষ্ণ ঠাকুর বলছেন, পথের মাঝে অনেক নুড়ি পড়ে থাকে রে, কোন নুড়িতে নারায়ণ আছে কে বা জানে রে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। नित न हंते हरि मिला तो बधुर बंद रही, दुख में सब कही हरि भजेगा, सुख में भजे कोई। पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूं पहाड़। যদি ছোট শিলাকে পূজা করলে নারায়ণ পাওয়া যায়, তাহলে পাহাড়টা পূজা করলে তাড়াতাড়ি পাবো বড়। তুলসী পিতলে হরি মিলা তো मैं पितला हूं झाड़। হ্যাঁ, শিশু কিন্তু ভগবানের স্বরূপ, জানো, খুব সাবধান। তাই যদি হয় শিশুই ভগবান, এটা আমরা সবাই বলি, তাহলে দুধ পিলা সে হরি মিলা তো বহুত বৎসো वाला, मीरा कहे बिना प्रेम भक्ति से नहीं मिले नंदोलाला। ভক্তিতে আপনি যদি একটা ইট কেউ ভগবান বলে পুজো করেন, তার মধ্যেই তিনি প্রকট। প্রমাণ প্রহ্লাদ ফটিক স্তম্ভে ভগবান আছে, আছে। জলে হরি স্থলে হরি, অনলে অনিলে হরি, জলে হরি স্থলে হরি, অনলে অনিলে হরি, বরুণে পবনে হরি, হরিময় ভূমণ্ডল হরি বল, হরি বল মন, হরি হরি বল, হরি বল, হরি বল মন, হরি হরি বল। নিত্য এক মনে নারায়ণের কাছে বসে ধ্যান করে, স্বামী স্ত্রী দুটো আসন। ভোজদেব নারায়ণের ধ্যান করে প্রণাম করে তাকিয়ে দেখছে পদ্মাবতী এত কান্না কাঁদছে। ও মায়েরা, সংসারের হাল ফেরাতে পারে কে? একমাত্র নারী। এটা ভালো করে বুঝবে। নারী পারে জলে ডোবাতে, আবার না বলবো নি বাবা, কালকের দিনটা থাকতে হবে। এখন সকালবেলায় গন্ডগোল করতে চলে যাবে সব। বলবো বলবো মায়েরা,
রাগ হবে না তো? সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে। বুঝলে না? পুরুষ যদি উঠে যায় ও প্রণাম করে একা উঠবে, যদি পাশে কেউ তাকে বলবে গোতন তো যাবে। কিন্তু নারী যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিল, শেফালির মা চো না কালকে শুনবি, চো চো। ওকে দিল, ও তাকে দিল, এইভাবে 5-7টাকে নিয়ে কাটবে। নারী যখন কাটবে একসঙ্গে 5-7টা, কিন্তু পুরুষ কাটলে একটা কি দেবে? কেন? অন্তর টিপুনি আছে, এরা সব পারে, স্বর্গও দেখাতে পারে আবার নরকেও। এখন ভোজদেব প্রণাম করে উঠে বলছে, বামা ও বামা তুমি এত কাঁদছো কেন? কাঁদছি কি এমনি? কতদিন হলো বলো তো? সব নারীর একটাই ইচ্ছা থাকে। কি ইচ্ছা বামা? বলো কি ইচ্ছা তোমার, বলো। আশায় আশায় দিন কেটে যায়, কবে কি পাবো, কবে কি পাবো। আশায় আশায় দিন কেটে যায়, কবে কৃপা পাবো, কবে কৃপা পাবো। আশায় আশায় দিন কেটে যায়, কবে কৃপা পাবো, কবে কৃপা পাবো। কিসে? তোমার কৃপা বাড়ি বরষণে আমি যে মা হব। তোমার কৃপা বাড়ি বরিশনে আমি যে মা হব। ধন জন চাই না কিছু, এই ভিক্ষা চাই। আমার কোলে তোমার মতো একটি সন্তান চাই। তুমি কৃপা করো গিরিধারী, তুমি কৃপা করো গিরিধারী। তোমার রাঙা চরণে মিনতি করি, কৃপা করো গিরিধারী। তোমার রাঙা চরণে মিনতি, তোমার মতো পুত্র যেন গর্ভে ধরি। রাঙা চরণে মিনতি করি, পুত্র যেন গর্ভে ধরি। ওই রাঙা চরণে মিনতি করি, কৃপা করো গিরিধারী। হে গিরিধারী, শিলাখণ্ড নাম গিরিধারী, কিচ্ছু চাইবে, শুধু তোমার মতো যেন একটা পুত্রের মা হতে পারি। কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগি 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। গর্ভবতী হইল। ও মাইরা, এতদিন পরে কৃপা হলে কি হবে? কি হবে? কি গো? আনন্দে অধীর। কিসের আনন্দ? কৃপা হয়েছে, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা
হলো একবার বদন ভরে হরি বলো, এতদিনে কৃপা হলো বদন ভরে হরি বলো আনন্দে জগৎ ভরে গেল, এতদিনে কৃপা হলো জগৎ ভরে গেল এতদিনে কৃপা হলো বদন ভরে হরি বলো বদন ভরে হরি বলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুভক্ষণে শুভ সময় জন্মগ্রহণ করলেন। তবে 1110 খ্রিস্টাব্দ খুব ভাইটাল এই জায়গাটা। আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আমার বাড়ি একটি গীত গোবিন্দ ছিল, 10 টাকা দাম। তখন গীত গোবিন্দ ছিল এইরকম মোটা। তো ওইটা এরা যখন ফোন করে বললো দাদা এইটা গাইতে হবে এই লীলাটা, তাহলে একটু গীত গোবিন্দ দেখতে হবে। কবি জয়দেবের জন্মটা 1110, মানে এখন থেকে 850 বেশি হবে তো কম না, হিসাব করে দেখুন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নিয়ে গেল শুভক্ষণে শুভ তিথিতে জন্মগ্রহণ করলো। দেখতে অপূর্ব সন্তান, এ সন্তানের নাম রাখা হবে জয় দে। বাবা মা ডাকতো জয় বলে, আর পাড়ার লোকে ডাকতো জয়া পাগলা। কেন পাগলা বলতো জানেন? সারাদিন টো করে ঘুরে বেড়াতো। স্কুলে যেত ওই ধরি মাছ না ছুঁই পানি, মাস্টারমশাই কি পড়াবে, মাস্টারমশাইকে পড়িয়ে দিয়ে চলে আসবে, সেরকম ছিল। যেমন আপনারা মনে আছে তো ওই যে গঙ্গাদাস পণ্ডিতের চলে যখন নিমাই গেছিল, বাচ্চা নিমাই বলতো এটা কি ক ক মানে, বলে আপনি কি মাস্টারমশাই কয়ের মানে বোঝেন না? বলে আরে কয়ের আবার মানে হয় নাকি? তাহলে কি রকম মাস্টার আপনি, ক মানে বোঝেন না? বলে না বুঝিনি। তুই তো বলবি কয় কৃষ্ণ, বলে না না অত সোজা নয়। কয়ের ঊর্ধ্ব রেখিকা ভবেদ ব্রহ্মা, দক্ষিণ রেখিকা ভবেদ বিষ্ণু, অধোরেখিকা ভবেদ শিব, অঙ্কার মধ্যে সদা কৈবল্যদায়িনী, বয়ের মধ্যে সরস্বতী বিরাজমান। যেই কয়ের ব্যাখ্যা শুনেছে গঙ্গাদাস পণ্ডিত বলে কাল থেকে তুই এসে আমায় পড়াবি বাবা, আমার আর পড়ানো হবে না, কাল থেকে তুই এসে আমাকে পড়াবি। সেই রকম ব্যাপার। দেখতে দেখতে শশীকলার নাই বড় হতে লাগলো কবি জয়দেব। দিন রাত বন্ধুদের সঙ্গে নিম গাছের তলা, তেঁতুল গাছের তলায় ঢেল বিঘে তেঁতুল পারবে নয় আম পারবে, বন্ধুদের সত্যি কথা বলতে এই একবার ভাবো, ইয়াং লাইফ একটা আলাদা আনন্দ থাকে বলো কি? তখন কি আনন্দ ছিল, আলাদা আনন্দ ছিল। এইগুলো মাঝে মাঝে মনে করবে, তাহলে কোনোদিন বুড়ো হবে। আমি মাঝে মাঝে ছেলেকে বলি চল তো একটু গুলি খেলতে যাই দুজন। সে আবার কি খেলা, বলে গুলি, নালে চল ঘুড়ি উড়াবো। খেলায় তো দোষ নেই, আনন্দ আছে। ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, ভলি খেলবেন, সে আনন্দ। আর মায়েদের বুড়ি বসন্ত, তারপরে ওই ঘর কেটে যেটা খেলতো ওই খেলাটা ছিল ফেবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তখনকার দিনে এসব খেলা নেই। কার গাছের আম পারবে, কার গাছের জাম পারবে, কার গাছের তেঁতুল পারবে। ছুটতে ছুটতে পাড়ার একটি ছেলে গেছে, এই জয় এই জয় শোন, কি তাড়াতাড়ি বাড়ি চল। কেন? তোর মা মারা গেছে। তারা তেঁতুলটাকে পাড়ি তারপর, আরে তোর মা মারা গেছে, বলে কাঁচা লঙ্কা দিয়ে থেতো করলে দারুণ খেতে লাগবে। বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি আমি? কথাটা বুঝছেন? সে তো বোঝেই না মারা যাওয়া কাকে বলে। এটা তো জয় পাগলা বোঝে না। তোর মা মরে গেছে, মরে গেছে মানে
আরে চলে গেছে কোথায়? এই যখন বলেছে চলে গেছে, ও ভেবেছে মা কোথাও বেরিয়ে চলে গেছে, আর মাকে প্রাণের অধিক ভালোবাসতো। ওই তেঁতুল গাছ থেকে ঝাঁপ দিয়ে নেবে, মা মা দাঁড়াও, মা দাঁড়াও, আমি আসছি। পাড়ার সব বৌদিরা দিদিরা সব ঘিরে, মরাটা উঠানে শোয়ানো আছে, সবাই হাউ হাউ করে কাঁদছে, এসে ডাকছে ও মামা, ও মামা। কথা বলো না মা, ও মা কথা বলো না মা। আর দুষ্টুমি করবো না, তোমার কাছেই থাকবো, আর বন্ধুদের সঙ্গে যাবো না। ও বৌদি, আমার মায়ের কি হয়েছে? তোমরা এখানে শুয়েছো কেন? মারা গেছে। মারা যাওয়া কাকে বলে? ও আর কথা বলবে না, দেহ থেকে প্রাণ চলে গেছে। এই প্রথম বুঝলো দেহ থেকে প্রাণ চলে যায়। আচ্ছা, আর খেয়ে পড়লো মায়ের পায়ের ধারে। ও মা কথা বলো না মা। ঘুমে গড়িও সে মাতা, ঘুমে গড়িও সে মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ, স্বর্গাদপি গড়িও সে। ত্রিভুবনে মায়ের মতো আপন ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। ওরে মাঝে হৃদয় ব্যথার ব্যথি, মাঝে হৃদয় ব্যথার ব্যথি, মাঝে হৃদয় ব্যথার ব্যথি, মাঝে ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। জয়, কাঁদলে হবে না, চল শ্মশানে নিয়ে যেতে হবে। দেরি করিস না, চল। চোখের জল মোচ, মৃতদেহে চোখের জল ফেলতে নেই, আর দুঃখ হবে। চল। পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। জায়গা কেনা হলো, কড়ি দিয়ে হলুদ দিয়ে পয়সা দিয়ে জায়গাটা কিনে কোদালটা হাতে ধরে মায়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। মা, তুমি সত্যি অভিমান করেছো না? সত্যি তুমি আর কোনোদিন কথা বলবে না মা? আমি কি করেছি? তুমি বলেছিলে স্কুল যা, আমি স্কুলটা না গিয়ে বন্ধুদের সঙ্গে তেঁতুল পাড়তে গেছিলাম। ও মা, কথা বলবে না, সেই জন্য তুমি অভিমান করলে মা? বস, একবারে বস। চিতা সাজানো হলো। চিতাটা সাজিয়ে মাকে চিতার উপর তুলে দিয়েছে। এবার অগ্নি সংযোগ করবে।
অগ্নি সংযোগ করতে যাবে, পাশের বাড়ি এক বৌদি ছুটতে ছুটতে আসছে, জয় জয় জয়, দাঁড়াও, চিতায় আগুন দিও না। কি হয়েছে বৌদি, কি হয়েছে? জয়, মাকে বের করে আনার পর তোমার বাবাও মারা গেছে। ওই শ্মশানে আশা আর কি বললো জয়দেব? কিছু লোক শ্মশানে রইল, কিছু লোক চললো মোড়া আনতে। জয়দেব চলল, পিতাকেও নিয়ে আসতে হবে। আবার চিতা সাজানো হলো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গত বছর মা, আমার মা ঠিক মারা যাবার দিন চারেক আগে হঠাৎ আমাকে বলছে, গৌর একটা গান লিখে নে না। আমি যেদিন না থাকবো এই গানটা গাইবি, আমার কথা তো খুব মনে পড়বে। গানটি আপনাদের শোনাবো, তবে গাইতে পারবো কিনা বলতে পারছি না। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাই তো নিলাম দুঃখের ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতে নিলাম দুঃখের ব্রত। তুমি দুঃখ দিতে সেদিনেও বুঝতে পারি না ভালোবাসো, তুমি এই গানটা কেন গাইছো। আমি তাইতে নিলে দুঃখের ব্রত। দুঃখ দিতে ভালোবাসো, এই পৃথিবীর যত দুঃখ তুমি আমায় দিও অবিরত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতে নিলাম দুঃখের ব্রত। দুঃখ দিতে ভালোবাসো, দুঃখ দেওয়া সাধ কি প্রভু, তোমার মিটল না আজ তবু। দুঃখ দেওয়া সাধকি প্রভু, মিটল না আজ তবু। এই পৃথিবীর যত দুঃখ আমায় দিও অবিরত। তুমি দুঃখ দিতে
দুঃখ দিতে ভালোবাসো পিতর অধিক মাতা গর্ভ ধারণ ভূষণা অতসী ত্রিশূলাকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। এই দুনিয়ায় যার মা নেই, তার পৃথিবীতে আর কেউ নেই। রাত্রি 12টা 1টা 2টো 3টে বাবা খেয়েছিস? কিছু খাবি বাবা? না গো মা, কিচ্ছু খাবো। যেদিন শেষ মায়ের সঙ্গে কথা বলে গানে এলাম আপনাদের নদিয়া দিগনগরে, বিকেল 5টা থেকে 9টা, কীর্তন করছি, খবর এলো মার কথা বলছে না। কোন রকম কীর্তন টাইম না হলে তো না বাজাবে না, শেষ করে গেলাম। তখন চোখ খুলেছে, কথাটা বলতে পারছে না, ইশারা করছে। দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আইসিইউতে সব ব্যবস্থা করে দিলাম। ঠিক মরার 1 মিনিট আগে চোখটা খুললো, আমার দিকে একবার তাকালো, একটু জল দিলাম, মুখে নিল, 2 চোখ দিয়ে ছটছট করে জল। পৃথিবী ত্যাগ করল। মা বাবা চলে গেলে জীবনে মনে হয় উচিত ছিল ওদের সঙ্গে আমারও চলে যাওয়া। বিশ্বাস মা যার পৃথিবীতে নেই তার পৃথিবীতে কেউ নেই, কিচ্ছু নেই। বাবাকে শোয়ানো ছিল উঠানের মধ্যে, কবি জয় আছাড় খেয়ে পড়লেন পিতার কোলে। মা না হয়ে গেল, তুমিও আমায় ছেড়ে চলে গেলে বাবা। কাঁদলে আর ফিরবে। জয় ওদিকে চিতা সাজানো, মাকে তোলা আছে, দেরি করো না, চলো। পাশাপাশি 2টো চিতা সাজানো, একটাই মা আর একটাই বাবা। সময়টা একবার ভাবুন তো, ওই সময় পৃথিবীতে এর থেকে বড় দুঃখ কিছু আছে? শুধু তাই নয়, চিতায় আগুন দিয়ে একধারে বসেছে জল, চোখ থেকে ছটছট করে জল পড়ছে বসুন্ধরার উপর। মা বসুন্ধরাও দুঃখ প্রকাশ করছে। ঠিক এমত সময় পাড়ার এক খুঁড়ো বসাই নিরঞ্জন ব্রাহ্মণ এলেন। জয় তোমার মা মরেছিল শুনেছিলাম, আবার শুনলাম তোমার বাবাও নাকি মরেছে। আরে একদিনে 2 জন মারা গেল, যাক তোমার বাবা মরার আগে তোমায় কিছু বলে যায়নি? না খুঁড়ো বসাই, বাবা তো কিছু বলে যায়নি। শোনো, তোমার বাবা মরার কদিন আগে আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল। এরাও মানুষ, ভাবো এই সময় তাকে কি শোনাতে এলো। কত টাকা নিয়েছিল খুড়ো মশাই? নিয়েছিল 25 টাকা, এখন সুদ সহ হয়েছে 325 টাকা 9 আনা। খুড়ো মশাই আমাদের তো আর কিছু নেই, ওই ফাঁকা জমি আর এই ঘর ঢিপেটুকু। তবে শোনো জয়, তুমি যদি তোমার এই ঘর ঢিপেটা আমাকে লিখে দাও, ওই ঋণটা শোধ হয়ে যাবে। বেশ, আপনি কাগজ নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি। আমি জানি তুমি এটাই বলবে, আমি কাগজ প্রস্তুত করে এনেছি, তুমি খালি একটা সই করে দিলেই হবে। চোখের জলে বুক
লিখে দিল সব খাতে, চোখের জলে বুক ভেসে যায়, লিখে দিল সব খানি। ভালো দয়া জানাইলে, ভালো দয়া জানাইলে, ঝরে যায় নয়ন পানি। তুমি ভালো দয়া জানাইলে, ভরাই যায় নয়ন বাড়ি। দিন গুরুমশাই দিন সইটা কোন রকমে করেছে, সঙ্গে সঙ্গে এদিকে জয়দেবের সই করাটা শেষ, ওদিকে নিরঞ্জন ব্রাহ্মণের 8 বছরের কন্যা ছুটতে ছুটতে আসছে, বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা কি হয়েছে, তাড়াতাড়ি চলো ঘরে আগুন লেগে গেছে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, অগভীরতার ভূমি দল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায়। যান 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 গুরুমশাই, আমি তো সই করে দিয়েছি, দলিল নিয়ে চলে যান, তাড়াতাড়ি যান। পাড়ার লোকেরা আগুন নেভানোর চেষ্টা করছে, এদিকে 8 বছরের মেয়েটা বলছে, বাবা তাড়াতাড়ি চলো, ঘরের ভেতর ভাই ঘুমাচ্ছে। একটা ছেলে একটা মেয়ে নিরঞ্জন ব্রাহ্মণের, ছেলেটার বয়স 6 বছর, ঘরের ভেতর রয়ে গেছে, সেই অবস্থায় চারদিক দিয়ে আগুন লেগে গেছে, কি করবে? কবি জয় বলছে, আচ্ছা একটা কাজ করলে হয় না, তোমরা বাবা মাকে পড়াও না, আমি একবার যাবো কি আসবো। আরে মোড়া ছেড়ে শ্মশান থেকে যেতে নেই রে জয়, এই সময় যাওয়া যাবে না, যতক্ষণ চিতায় জল না ঢালা হয় ততক্ষণ তুই যেতেই পারবে না। কিন্তু একজনের যদি উপকার হয়, তোমরা পড়াও, আমি আসছি, ছুটে যাব ছুটে আসবো। আরে জয় যাস না, শুনবে সে, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, আর ছুটতে ছুটতে গিয়ে যখন থমকে দাঁড়ালেন, চারদিক দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, দেরি করলো না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ঢুকে পড়ল। বাচ্চাটাকে কোলের মধ্যে ধরেছে আর চিৎকার করে ডাকছে, কোথা বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি, দয়াময় বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন
হরি। দাঁড়াও এ বিপদে রাখো শ্রী পদে, তুমি দাঁড়াও এ বিপদে রাখো শ্রী পদে, এসে দাঁড়াও বিপদে রাখো শ্রী পদে, এসে দাঁড়াও বিপদে রাখো হে শ্রী পদে, চরণে শরণ করি বিপদ ভঞ্জন হরি। কোথা বিপদ ভঞ্জন হরি, বিপদ ভঞ্জন হরি। পুড়তে পুড়তে ঘরের পিছন দিকে দেওয়ালটা উল্টে পড়ে গেল। ওই ফাঁক দিয়ে একটুখানি ফাটার ফাঁক দিয়ে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে এসছে। এই নি খুড়োমশাই, বাচ্চা ঠিক আছে, কিচ্ছু হয়নি, এখন ঘুমাচ্ছে। ঘুম তো ওর ভাঙেনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বলছি ঠিক আছে। আর যদি জাগানোর ইচ্ছা হয় জাগিয়ে একটু জল টল চোখে মুখে দিয়ে ভালো করে রাখুন। যান ওদিকে নিয়ে সরে যান, তাপটা আসছে তো। আমি আসছি, আমার মা বাবা সেখানে পুড়ছে, আমি আসছি। দাঁড়াও, চল। এখন দাঁড়ালে হবে না, সেখানে আমাকে সবাই বারণ করেছিল। আমি শুধু আপনার ওই বাচ্চাটার কথা শুনে চলে এসেছি, কারণ আমার বাবা মা তো মরে গেছে। শ্মশানে আমি দাঁড়িয়ে থাকলেও বাবা মা তো বাঁচবে না, কিন্তু এখানে এলে যদি বিপদ ভঞ্জনের কৃপায় আপনার ছেলেটা বেঁচে যায়। আর তাই হলো, দেখুন তোমার গা হাত তো পুড়ে গেছে। না না, ওটা কৃপা, ও আপনি বুঝবেন না। আগুনের মধ্যে গেলে একটু একটু পুড়তেই পাই, ওটা কৃপা, ভগবানের কৃপা, ওটা আপনি বুঝবেন না। আমি সব বুঝি। কি করছেন আপনি? এই কাগজ তোমার সামনে আমি ছিঁড়ে ফেলে দিলাম, দরকার নেই আমার কিছু। আজ থেকে প্রয়োজন হলে আমার এইটাও তুমি নিয়ে নিও। ওসব পরে হবে, আপনি যা খুশি করুন, আমি আর কিচ্ছু দরকার নেই, আমি চললাম। ফিরে এলো শ্মশানে। পিতামাতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে পাড়ার লোকেদের নিয়ে বাড়ি ফিরলে, সবাই মিলে চাঁদা তুলে ভিক্ষা করে পিতামাতা সাধ্য শান্তি করলেন। শিলাটা পুজো করে, বাবা মা করত, ওই শিলাটা পুজো করে। আর শিলার দিকে তাকিয়ে বসে বসে শুধু কাঁদে। কদিন ছিল পিতামাতা মরার পর? 4 মাস, বেশি দিন না, 4টে মাস কাটাল। দিনরাত পুজো করে। আর পুজোর শেষে কি বলে শুনবেন? একটু বলবো, আমার মায়া কেড়ে নাও গো হরি হরি, মোহ কেড়ে না, আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না। তোমার রাঙা চরণেতে আমারে ঠাঁই দাও, তোমার রাঙা চরণেতে আমার ঠাঁই দাও। মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না, আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না।